প্রথম অধ্যায়ের পরে প্রথম চ্যাপ্টার পরে বায়োমেট্রিক্স পদ্ধতি। বায়োমেট্রিক্সটা আমরা আগেও পড়ছি। এই জায়গায় আমরা কম বেশি ফার্স্ট ইয়ার মানে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, সব শ্রেণীর স্টুডেন্ট আমরা আজকে জয়েন করছি এবং ফার্স্ট ইয়ারও আছে, সেকেন্ড ইয়ারও আছে। সবাই মিলে এই ক্লাসটা উপভোগ করার চেষ্টা করব। আর পরবর্তী না বুঝলে এটা আবার রেকর্ড থাকবে, রেকর্ড দেখেও আমরা যেটা সমস্যা থাকবে সেটা আমরা এই জায়গা থেকে বুঝতে পারবো। বায়োমেট্রিক্স তথ্য যোগাযোগ প্রযুক্তি। বায়োমেট্রিক্স এর বিভিন্ন দিক ব্যাখ্যা করতে পারবো আমরা। আমি একটু তার আগে বলি, যারা একাদশ শ্রেণীতে আছি তাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে বায়োমেট্রিক্স টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন থাকে। সৃজনশীল প্রশ্নের ভিতরে জ্ঞানমূলক, অনুধাবন, মানে সব টাইপের প্রশ্নটা এই জায়গা থেকে থাকে। আমরা এটা ভালো করে পড়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। তাহলে বায়োমেট্রিক্স বিভিন্ন দিকে ব্যাখ্যা করতে পারবো। বায়োমেট্রিক্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। এখন বায়োমেট্রিক্স এর আমরা বিভিন্ন ওয়েতে দেখতে পারি। দেখি, বায়োমেট্রিক্স হলো মানুষকে তার কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এককভাবে শনাক্তকরণ পদ্ধতি। ইহা কম্পিউটার শনাক্তকরণ ও অ্যাক্সেস নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে বায়োমেট্রিক্সে মানুষকে তার কিছু বৈশিষ্ট্য এর ভিত্তিতে এককভাবে শনাক্তকরণ পদ্ধতি, যেটা বলা হয় একজন মানুষ থেকে আরেকজন মানুষকে কি পার্থক্যকরণ। কিছু না কিছু তার ভিতরে পার্থক্য অবশ্যই থাকবে। পৃথকীকরণের জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। এই প্রযুক্তিটা বিভিন্ন ওয়েতে আমরা এখন ব্যবহার করে থাকি। সেই ওয়েগুলো আমরা দেখবো কোন কোন ক্ষেত্রে। বায়োমেট্রিক্স খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। গ্রিক শব্দ বায়ো অর্থ হচ্ছে জৈব এবং ম্যাট্রিক্স শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ বায়োমেট্রিক্স অর্থ জৈব বৈশিষ্ট্য পরিমাপ করা। তাহলে গ্রিক শব্দ বায়োমেট্রিক্স বায়ো অর্থ হচ্ছে জৈব এবং ম্যাট্রিক্স শব্দ অর্থ হচ্ছে পরিমাপ করা। অর্থাৎ বায়োমেট্রিক্স অর্থ হচ্ছে জৈব বৈশিষ্ট্য পরিমাপ। তার মানে একটা মানুষের তার বৈশিষ্ট্য, একটা মানুষ থেকে আর একটা মানুষের মানে সব বৈশিষ্ট্য যে হুবহু মিল তা থাকে না, কিছু না কিছু তার পার্থক্য অবশ্যই থাকে। সেই পার্থক্যগুলো নির্ণয় করে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, আর সেই ডিভাইসের ভিতরে আছে বায়োমেট্রিক্স পদ্ধতি। এখন বায়োমেট্রিক্স এ প্রচলিত শনাক্তকরণ পদ্ধতিতে বায়োমেট্রিক শনাক্তকরণ অনেক বেশি নির্ভরযোগ্য এবং দ্রুত। এতে ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। কারণ যখন কোনো কিছু ভেরিফাই করা হয়, সেটা হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে পাসপোর্টের ক্ষেত্রে আমরা যেটা সচরাচর ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রেও কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে। বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে তার যেটাকে বলা হচ্ছে, একটা সহজভাবে বলা যায় যে পাসওয়ার্ডটা দেওয়া হয়। তার মানে একজন ব্যক্তির থেকে পৃথকীকরণ। বায়োমেট্রিক্স এর উপাদানগুলো, এদিকে কিছু আমি ছবি নিয়ে আসছি সেটা বোঝানোর জন্য। দেখি আমরা, মানবিক বৈশিষ্ট্য, শারীরিক গঠন ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা বায়োমেট্রিক্স পদ্ধতির কাজ করে। বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে। এরা শারীরিক ও আচরণ এই দুই ভাগে শনাক্ত করে থাকে। তার মানে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা শারীরিক, একটা আচরণগত। এই দুই ভাবে মানে কোন ব্যক্তিকে তার অন্য ব্যক্তি থেকে পৃথক করা যায়। এই জায়গায় আছে কিছু ছবি আছে, রিটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রিক্স। হ্যাঁ, দেখি এই জায়গা থেকে আমরা মানে যে বৈশিষ্ট্য বা পার্থক্য গুলো, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড মানে যেটাকে বলা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, হাতের ছাপ। তারপর হচ্ছে আইরিস, এক একজন মানুষের এক একটা মানে চাউনি এক এক টাইপের। ফেস রিকগনিশন, মানে ফেসে তার ফেসের যে মুখমণ্ডল, সেই জায়গা থেকে ডেটা সংগ্রহ করে ডিএনএ। তারপরে আসছে আমরা কি স্টোর, সিগনেচার আর ভয়েস। তাহলে সবগুলো মিলায়ে আমরা পরবর্তীতে এটার বিস্তারিত বর্ণনা করা আছে। শারীরিক শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হলো ব্যক্তির হাত, মুখ, চোখ, আঙ্গুলের ছাপ, ডিএনএ ইত্যাদি। আচরণগত শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হলো ব্যক্তির স্বাক্ষর, কণ্ঠস্বর, কি স্টোর ইত্যাদি। আরো এর পরে আরো কিছু থাকতে পারে। আমরা দেখছি যে আপডেট আরো কিছু বইতে আসছে, আরো কিছু ফিচার আসছে, সেগুলো এছাড়া বইতে আবার সংযুক্ত করছে।
বায়োমেট্রিক্স সিস্টেমের উপাদান এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টে কি এই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এটার মানে দাগ মানে আঙ্গুলের যে ছাপটা, এই ছাপটা এমন ভাবে এই জায়গা প্রতিস্থাপন করা হয়। যখন আমরা আঙ্গুলের ছাপ দিই, প্রথমে যখন ডিভাইসে পরে আঙ্গুলের ছাপ দেওয়া হয়, আস্তে আস্তে এটা কিন্তু এই জায়গাতে পূর্ণ হতে 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 এই পুরোটা যখন ফ্লাপ হয়ে যায়, তখন সেটা ডেটাবেজে তখন এটাকে রিসিভ করে, তার আগে কিন্তু রিসিভ করতে চায় না। এই জায়গা এই জন্য বলা হয়েছে যে 5 থেকে 9 সেকেন্ড প্রসেসিং টাইম। হ্যাঁ, এই প্রসেসিং টাইমটা চেপে ধরে রাখতে হয়। আস্তে আস্তে এটা যখন এটা ফিল আপ হয়ে যায়, তখন কি এর সাথে যে ডিভাইসের সাথে একটা ডেটাবেজের সফটওয়্যারের কানেক্ট থাকে, সেই ডেটাবেজের সফটওয়্যারে এই ডেটাগুলো কি করে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে যদি এটাকে শনাক্ত করার জন্য ম্যাচিং যখন হবে, তখন সেই ক্ষেত্রে এটা ওপেন হবে। তারপরে আসে দেখো ফেস রিকগনিশন বা ফেশিয়াল রিকগনিশন। সেটা হতে পারে আমাদের মানুষের যে মুখমণ্ডল বা ফেস যেটা দেখে এক একজন এক এক টাইপের, সেটা কিভাবে পরিমাপ করা হয়? দুই চোখের দূরত্ব, নাকের দূরত্ব, কপালে যেটা এরিয়া থাকে, সবকিছু মিলাই এই জায়গা থেকে এটা ডেটাবেসে সংযুক্ত করা হয় এবং ডেটাবেসে এই তথ্যগুলো সংরক্ষণ করা হয়। তারপরে এরপরে পরবর্তীতে আমাদের ডিটেলস আছে আইরিস। এক একজন মানুষের চোখের চাউনি এক এক টাইপের, কারোর চোখের চাউনি কারোর সাথে মিল নাই। এটা থেকে মানুষকে মানুষ থেকে পৃথক করা যায়। আর একটা হচ্ছে আমার ডিএনএ টেস্ট। সর্বশেষ হচ্ছে ডিএনএ। যে ডিএনএ টেস্ট হচ্ছে এমন, যদি কেউ কখনো ক্রাইম করে, সেই ক্রাইমে সেই অপরাধী যদি মারাও যায়, তারপরে পরবর্তীতে সে যদি অপরাধী শনাক্ত হয় এবং সে যদি তাকে যদি কবরেও রেখে দেওয়া হয়, সে কবর থেকেও কিন্তু তার ডিএনএ টেস্ট করে অপরাধী শনাক্তকরণ করা হয়। এর বিস্তারিত পরবর্তী বিষয়ে আমরা দেখি। এই যে আমরা কিভাবে মানুষকে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে আমরা একজন থেকে আরেকজনের কিভাবে আলাদা করা হয় প্রযুক্তির মাধ্যমে। যখন এই আঙ্গুলের ছাপটা দেওয়া হচ্ছে, আমরা এই পাশে ডান পাশে যে চিত্রটা আছে, চিত্রটা থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা 10 এই যে ডেটাবেসে এই ডেটাগুলো কিন্তু ডেটাবেসে সংরক্ষণ করা থাকে। তাহলে বায়োমেট্রিক সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। আঙ্গুলের ছাপ আমরা দেখছি যে আঙ্গুলের ছাপ, কিন্তু এর অন্তরালে এর কিছু ডেটা থাকে, যেটা সেই ডেটাগুলো এক একজন থেকে আরেকজনের ভিন্নতা থাকে। যেমন সাধারণত কোনো একক বায়োমেট্রিক বাস্তবে সকল শনাক্তকরণের কাজে ব্যবহার করা যায় না, তবে বায়োমেট্রিক পদ্ধতি যেন সার্বজনীন, যা সবার নিকট গ্রহণযোগ্য, প্রত্যেক ব্যক্তিকে এককভাবে শনাক্ত করতে সক্ষম, দক্ষ, সময়ের সাথে সাথে দক্ষ, পরিমাপযোগ্য শনাক্তকরণ অবশ্যই সঠিক পরিমাপ সক্ষম হয়, তা লক্ষ্য করা উচিত। মানে এই বিষয়টা হচ্ছে ডিভাইসের মাধ্যমে ডেটাগুলো সংরক্ষণ করা হয়। যেমন সাপোজ অফিসের যে হাজিরা, যে এখন বর্তমানে ডিজিটাল অফিস, ডিজিটাল বা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুল কলেজেও কিন্তু হাজিরা দেওয়া হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। সেটা হচ্ছে এমন, বায়োমেট্রিক যখন সে অফিসে ঢুকছে তখন বায়োমেট্রিক পদ্ধতিতে ঢুকছে এবং অটোমেটিক গেট ওপেন হয়ে যাচ্ছে। আবার যখন বেরোচ্ছে, সে কখন ইন হচ্ছে কখন আউট হচ্ছে, তখন সেটা অবশ্যই ডেটাবেসে সংরক্ষণ করা থাকে এবং সেই ডেটাবেসে যেটা সেই ভ্যালুগুলো থাকে সব 0-1 ভ্যালুগুলো, কারণ কম্পিউটারের ভাষায় সেটা সেভ করে রাখে। আর আমাদের ভাষা যখন বুঝবো, তখন আমাদের এই আঙ্গুলের যে ছাপটা, এটা দেখে আমরা বুঝতে পারি, কিন্তু মূলত এটা দেখে কিছুই আমরা বুঝতে পারবো না। এর অন্তরালে আমাদের বাইনারি সংখ্যা দিয়েই কিন্তু সেটা ডেটাবেসে সংরক্ষণ করা হয়। এবার সে বায়োমেট্রিক, এই পাশে আমরা একটা দেখছি যে একটা ছবি আছে যে রেটিনা স্ক্যান বা চোখের চাউনি, সেটা আমরা পরবর্তীতে স্টেপে দেখি। এই যে বায়োমেট্রিক ডিভাইসের অংশ সময় একটি ইনপুট ডিভাইস। তাহলে রেটিনা স্ক্যান অনেক সময় আমরা দেখছি, যারা এখনো পর্যন্ত ধরে যদি কেউ পাসপোর্ট করে থাকি, তাহলে সেই সময় আমরা দেখছি যে ওই জায়গায় যে বায়োমেট্রিক পদ্ধতিগুলো সংরক্ষণ করে, সেটা ছিল ফিঙ্গারপ্রিন্ট, তারপরে হচ্ছে হ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট থাকে, হ্যান্ড জিওমেট্রিক, আর রেটিনা স্ক্যান। এই রেটিনা স্ক্যান হচ্ছে চোখের সামনে এমন ভাবে চোখের পলক তখন স্থির থাকে এবং চোখের পলক স্থির থাকে এবং তাকাতে হবে এক নাগাড়ে। দেখা যাচ্ছে 30 সেকেন্ডের মধ্যে এই জায়গা থেকে চোখের থেকে তার একটা কি ডেটাবেসে তার যে প্যাটার্ন গুলো সেটা নিয়ে নেয়, যাতে
একজনের চোখের চাহনি থেকে আরেকজনের চোখের চাহনির সাথে কখনো মিল থাকে না। বায়োমেট্রিক্স ডিভাইসের অংশ সময় একটি সফটওয়্যার বা যা স্ক্যান করা তথ্যকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে তা ম্যাচ পয়েন্টে তুলনা করা। দেখো, আমরা যখন কোনো কিছু আঙ্গুলের ছাপ, মানে এটা হচ্ছে হ্যান্ড, যেটাকে হ্যান্ড জিওমেট্রি, আঙ্গুলে এই 5টা আঙ্গুলের ছাপ বা এক একজনের হাতের আঙ্গুল কিন্তু এক এক টাইপের, কারো হাতের আঙ্গুলের সাথে কারোটা মিল নাই, কিন্তু এই পুরো যে এর যে দৈর্ঘ্য তা না, এই 5টা আঙ্গুলের এই যে এই জায়গা আমি ছবিতে ইন্ডিকেট করে দিয়েছি যে এই জায়গা জাল জাল আকৃতিতে প্রতিটা আঙ্গুলের ছাপে এই যে ডেটাবেজে এক একজনের আঙ্গুলের ডেটার যে যেটাকে বলা হয় ইনফরমেশন গুলো সেটা ভিন্ন টাইপের থাকে। আর এইটা ডেটাবেজের সাথে ডেটাবেজে সংরক্ষণ করা থাকে, যাতে করে পরবর্তীতে কেউ যদি আবার ওটাকে নকল করতে চায় কখনো সম্ভব নয়। এজন্য একটি সফটওয়্যার বা স্ক্যান করা তথ্যকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে এবং ম্যাচ পয়েন্টে তুলনা করায়, এইগুলো হচ্ছে ম্যাচিং পয়েন্ট। পরবর্তীতে সে যখন ফিঙ্গার মানে হ্যান্ড জিওমেট্রিক্সে চাপ দিবে তখন তার সাথে ম্যাচিং হলে তখন সেটা ওপেন হবে, অন্য কেউ যদি দেয় তখন তার সাথে সেটা ম্যাচিং হয় না। রেটিনা স্ক্যানও ঠিক একই টাইপে। দেখেন, বায়োমেট্রিক্স ডিভাইসের অংশ সময় একটি ডেটাবেস যেখানে তুলনা করা ডেটা সংরক্ষিত থাকে। এই ডেটাবেস তুলনা করার সঙ্গে এই যে ডেটাবেসের ফাইলগুলো এভাবে সংরক্ষণ থাকতেছে, সিগনেচার আছে। এই যে আমরা দেখছি যে ছবিটা আছে, এটা দেখা যাচ্ছে যে আঙ্গুলের ছাপ আমরা যেটা আমরা কম্পিউটার দেখছি আঙ্গুলের ছাপ, কিন্তু এর পিছনে যে ডেটাবেসে যেটা রয়েছে সেটা আমরা বুঝবো না। এটা তো আমাদের ভাষা, সেটা বোঝাচ্ছে এটা ছবি দিয়ে বা এটা ফেস দিয়ে বোঝাচ্ছে সেটা। আর যেটা ডেটাবেসে তথ্যগুলো সংরক্ষণ করা থাকবে সেটা হচ্ছে বাইনারি সংখ্যার মাধ্যমে, আর ওটার থেকে তখন ম্যাচিং করা হয়, ডেটা সংরক্ষিত থাকে। বায়োমেট্রিক সিস্টেমের কার্যকারিতা। এখন দেখি, এটা হচ্ছে আমরা দেখছি এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক সেই ডিভাইস। এই ডিভাইসটা এখন দেখা যাচ্ছে বিভিন্ন অফিসে বা স্কুল কলেজে ব্যবহৃত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে দাগ শনাক্ত করে, যেটাকে বলে সেন্সর হিসেবে কাজ করে দাগ শনাক্তকরণ। তার পরবর্তী স্টেপে যাবে, আমি তীর দেখাই দিয়েছি, ট্র্যাক প্রক্রিয়াকরণ। মানে যখন সে এই জায়গায় যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই জায়গায় প্রেস করবে তখন সেটাকে ট্র্যাক প্রক্রিয়া, তখন প্রসেস এর ভিতরে যে ডিভাইসটা আছে এই ডিভাইসের ভিতরে যেটা আছে এটাকে সফটওয়্যারকে প্রসেস করা শুরু করবে। প্রসেস করে সে কি করবে, বায়োমেট্রিক সিস্টেমে সে আরেকটা জায়গায় ট্রান্সমিট করবে। সেই ট্রান্সমিট করে বৈশিষ্ট্য নির্ণয়কারী, তার মানে কি, তার যে এই আঙ্গুলের ছাপের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে সে নির্ণয় করে, সে কিছু কিছু তার ভ্যালু অনুযায়ী সে ওটাকে ডেটাবেসে সংরক্ষণ করবে। তারপরে স্টেপটা হচ্ছে ধরন প্রস্তুতকারী, তার মানে টেমপ্লেট জেনারেট করবে। সেই টেমপ্লেটটা হচ্ছে তার নামে একটা ফাইল সে অটোমেটিক জেনারেট করে রাখবে তার তথ্যগুলো সংরক্ষণ করার জন্য। নেক্সট এসে তারপরে সেটা তুলনাকারক হচ্ছে পরবর্তীতে এটা দেখি তুলনা কেমন ভাবে করে। তারপর হচ্ছে সংরক্ষিত ধরন হচ্ছে, তারপরে হচ্ছে ফলাফল প্রদান। তার মানে হচ্ছে আমরা প্রথম থেকে একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হব। যখন যে ইউজার বা যে অফিসে যদি এই ডিভাইসটা থাকে, যারা এমপ্লয় থাকে তারা কি করে, এই জায়গাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে তখন তাকে কি করবে, এইটা থেকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবে আঙ্গুলের অগ্রভাগ স্ক্যান করে, তখন কি সফটওয়্যারে ট্র্যাক প্রসেস শুরু হয়। তারপরে বৈশিষ্ট্য নির্ণয় করে, তার যে আঙ্গুলের যে বৈশিষ্ট্যগুলো তাদের একটা আছে, পরিমাপ করার একটা বিষয় আছে, সেটা ওই অনুযায়ী সেটাকে পরিমাপ করে ডেটাবেজে রেখে দেয়। তারপর হচ্ছে ধরন প্রস্তুতি, মানে সেই জায়গা থেকে কোন ভ্যালুগুলো নিলে অন্যজনের থেকে সেটা পৃথক থাকবে সেই ভ্যালুগুলো নিবে। তারপরে ম্যাচিং করবে, তুলনা, তারপরে সংরক্ষণ, এটা স্টোরে রেখে দেবে। পরবর্তীতে ওই এমপ্লয় যখন অফিসে ঢুকতে যাবে, যখন এটাকে প্রেস করবে তখন এই ডেটাবেজের থেকে যেটা ডেটাবেজে সংরক্ষণ করা থাকলো ওটার সাথে এটা ম্যাচিং করবে, তখন সে ইন হতে পারবে, তার আগে না। এইভাবে বায়োমেট্রিক্স যে প্রক্রিয়াটা এইভাবে চলতে থাকে। আর দেখা যাচ্ছে, আমি একটা উদাহরণ দিতে, একটা অফিসে 100 জন এমপ্লয়ি আছে, 100 জনের এমপ্লয়ি যখন তাদের নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু এই ডিভাইসে আগে কি করা হয়, তাদের ফিঙ্গারপ্রিন্ট থেকে ইনপুট ডেটাবেজে নিয়ে নেওয়া হয়। যখন নিয়ে নেওয়া হচ্ছে
পরবর্তী যখন সে অফিসে জয়েন করবে, অফিসে আসবে, তখন ফিঙ্গারপ্রিন্ট দিলে তখন ডেটাবেজের সাথে ম্যাচিং এ তখন সে ইন হতে হবে, তার আগে না। আর এর বাইরে যদি কোনো কেউ আসে তাহলে ওই ওই গেট থেকে তখন আর সে ঢুকতে পারবে না। তখন সেই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। এর পরবর্তীটা দেখি, বায়োমেট্রিক সিস্টেমের কার্য পদ্ধতি। বায়োমেট্রিক শনাক্তকরণ কাজে ব্যক্তির কণ্ঠস্বর, ডিএনএ, আঙ্গুলের ছাপ, ব্যক্তির আচরণ, গোপন সংকেত ইত্যাদি শনাক্তকরণ উপাদানকে বিশেষ কম্পিউটার প্রসেস করা হয়। তার মানে বায়োমেট্রিক শনাক্তকরণ একজন ব্যক্তিকে তাকে শনাক্তকরণ বিভিন্ন উপায় শনাক্ত করা যায়, বিভিন্ন বৈশিষ্ট্য। ব্যক্তি কণ্ঠস্বর থাকতে পারে, কণ্ঠস্বর সবসময় এক থাকে না, ঠান্ডা লাগলে আবার গলাটা ভেঙে যায়, সেই ক্ষেত্রে আবার এটা ম্যাচিং ক্ষেত্রে সমস্যা হয়। তারপরে ডিএনএ তে আঙ্গুলের ছাপ বাচ্চাদের ক্ষেত্রে আবার সমস্যার সৃষ্টি হয়, যারা দেখা যাচ্ছে নাবালক 18 বছর নিচে, তাদের তো ফিজিক্যাল গ্রোথ বাড়তেই থাকবে, সেই ক্ষেত্রে আঙ্গুলের ছাপ মানে প্রধান বৈশিষ্ট্য হতে পারে না। ব্যক্তির আচরণ এটাও পরিবর্তনশীল, গোপন সংকেত ইত্যাদি শনাক্তকরণ উপাদানকে বিশেষ কম্পিউটার প্রসেস করা হয়। এর কিছু সুবিধা কিছু অসুবিধাও আছে। এসব শনাক্তকরণ উপাদানকে বিশেষ কম্পিউটার প্রসেস করা হয়, মানে যে শনাক্তকরণ যে কোনো এই জায়গা থেকে যে কোনো একটা যদি প্রসেস করা হয়, তাহলে এই সব শনাক্তকরণ উপাদানকে বিশেষ কম্পিউটারে প্রসেস করা হয়। এর জন্য কম্পিউটার সিস্টেম সেন্সর যেটা হচ্ছে যখন আমরা ফিঙ্গারপ্রিন্টে ফিঙ্গার বা হ্যান্ড যে মিটছে, এটা আমরা স্ক্যানারে পরে আমরা প্রেস করতেছি, সেই জায়গায় একটা স্ক্যানার দেওয়া থাকে। হ্যাঁ, স্ক্যানার, টেম্পলেট জেনারেটর, ম্যাচার ও বিভিন্ন ডিভাইসের ব্যবহার করা হয়। বিভিন্ন বায়োমেট্রিক সিস্টেমে এসব উপাদান তারতম্য হতে পারে। সেন্সর মূলত শনাক্ত করে, স্ট্রাকচার শনাক্তকরণ ডাটা প্রি প্রসেসর করে, মানে এটাকে প্রসেস করে পুনরায় করে ফিল্টারিং করে অপ্রয়োজনীয় ডেটাগুলো বাদ দেয়, মূল ডেটাগুলো ডেটাবেজে রেখে দেয় করে বায়োমেট্রিক সিস্টেমে দেয়, টেম্পলেট জেনারেট তার টেস্ট করে এবং শেষে ম্যাচের পূর্ণাঙ্গ ম্যাচিং করে বিভিন্ন ডিভাইস দিয়ে ফলাফল দেখায়। এইভাবে কিন্তু প্রতিটা অপশন গুলো প্রসেস করে এটা আমাদের সামনে শো করে এবং ম্যাচিং হলে তখন সেটা ওকে হয়। বায়োমেট্রিক সিস্টেমে স্ক্যানার, এই যে চোখের মনে যেটা বা চোখের চাউনি, এইটা একটা ডিভাইস, চাউনি থেকে তার যে চোখের যে দূরত্ব বা নাগরিক, এটা থেকে স্ক্যান করা হয়, এটা রেখে দেওয়া হয়। তারপর হচ্ছে ফেস রেকগনিশনের ক্ষেত্রে এক একজনের মুখের ফেস এক এক টাইপের, সেই অনুযায়ী একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিকে পৃথক করা হয়। বায়োমেট্রিক সিস্টেমের কার্য পদ্ধতি, এই জায়গায় আমরা একটা পিকচার দেখছি, ছবি দেখছি, যে এই জায়গা কি করা হয়েছে, তার হাতের সাথে একটা ডিভাইস সংযুক্ত করেছে। সেই ডিভাইসটা একটা ন্যানো ডিভাইস, ছোট ডিভাইস, এর সাথে আবার ক্যাবেলের সাথে যুক্ত করে। এই জায়গার সামনে একটা কম্পিউটারের একটা মনিটর, হ্যাঁ, সেটা মনিটরের এই যে মানে নার্ভের যে ফ্রিকুয়েন্সিটা, তরঙ্গটা, সেটা এই জায়গায় কিন্তু শো করছে। এটা কিভাবে কাজ করে দেখে, বায়োমেট্রিক ইনপুটকে রূপান্তর করতে এবং ম্যাচিং পয়েন্ট অফ ডেটা শনাক্ত করার জন্য একটি ব্যবহারিক সফটওয়্যার ব্যবহার করা হয়। ডেটাবেজের মধ্যে ম্যাচ পয়েন্ট প্রক্রিয়াকরণের জন্য একটি অ্যালগরিদম তো আমরা চিনি, ফার্স্ট ইয়ারে যারা আছে, অ্যালগরিদম শব্দটা আমাদের কাছে নতুন। তারপরে আমি একটু বলি যে কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে যে সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় অ্যালগরিদম। তার মানে এই জায়গায় একটা সমস্যা কি, যে মানে নার্ভের যে ফ্রিকুয়েন্সি, এই ফ্রিকুয়েন্সি যখন এটা হাতের সাথে সেট আপ করা হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি থাকলো না, এটা আবার ডিসপ্লেতে আসলো, সেটাও একটা সমস্যা থাকতে পারে। মানে যে কাজটাই করি না, যে প্রসেসটা করি না, সেটা স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভ, সেটা হচ্ছে অ্যালগরিদম ব্যবহার করা হয় এবং তথ্যকে সংখ্যাবাচক ডেটা রূপান্তর করা হয়। ডেটাবেসের মান সর্বশেষ বায়োমেট্রিক্স ইনপুটের সাথে তুলনা করা হয় এবং প্রমাণের জন্য নমুনা মিল বা অমিল ঘোষণা করা হয়। তার মানে যখন এই জায়গাতে ফ্রিকোয়েন্সি এটা ডেটাবেসে সংরক্ষণ করে, আরেকজনের হাত যখন এইভাবে ফ্রিকোয়েন্সি, তার হাতের যে ফ্রিকোয়েন্সি আরেকজনের হাতের ফ্রিকোয়েন্সি মিলবে না, এটা ম্যাচিং করা এই জায়গায়। এই জন্য একজন থেকে আরেকজনের কি বৈশিষ্ট্যটা ভিন্নতা প্রমাণ পায়। প্রমাণের জন্য নমুনা মিল অমিল ঘোষণা করা হয়।
এই জায়গায় একটু দেখি, একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে বায়োমেট্রিক্স মডেল, যেটা মডেল সফটওয়্যার যেটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স অ্যালগোরিদম, মানে স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভ, তারপরে হচ্ছে প্রসেস করবে, তারপরে হচ্ছে সাজেশন অনুযায়ী সেটাকে ফলাফল দেখাবে, সাকসেস দেখাবে। বায়োমেট্রিক্স এর সিস্টেমের প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োগ হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে একটা ছবি নিয়ে আসে, এই যে এই লোকটা কিন্তু আসল চেহারা না, এটা মুখোশ পরেও কিন্তু সে করতে পারে, পুরো মুখোশ, এটা খুলে ফেললে কিন্তু পুরো সে আসল চেহারা দেখা যায়। কিন্তু মুখোশ পরেও কিন্তু যারা হ্যাকার বা যারা ক্রাইম জগতে থাকে তারা এই টাইপের কাজ করে। কিন্তু এই জায়গায় যখন একটা প্রোটেক্ট দেওয়া হয়, এখন কিন্তু আরো প্রযুক্তি আরো আপডেট হচ্ছে, একটা অপশন থেকে নেওয়া, তার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, তার হ্যান্ড জিওমেট্রিক নিচ্ছে, তার হচ্ছে ফেস রিকগনিশন, হ্যাঁ, তারপর আছে ভয়েস রিকগনিশন, এইগুলো সব মিলায় যে কোনো একটা সে ধরা খাবেই, সেই ক্ষেত্রে সে পার পেতে পারবে না। এই জন্য বায়োমেট্রিক সিস্টেমটা খুবই সিকিউরিটি একটা বিষয় হিসেবে দাঁড়াইছে। আইডেন্টিফিকেশন নির্ণয় করতে পারবে সহজে, হ্যাঁ, সেটা এটা বিভিন্ন সিকিউরিটি বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। কারণ এখন তো মানুষের আগে তো সিগনেচার আর টিপসই, আগে যেটা ছিল ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দেখছি বা দেখে আসছে, তোমরা তো ওইভাবে করো না, যে যেটা ছিল যে একটা প্যাডে আঙুলে কালি মাখায় ওটা ছাপ দিলে যেত, সেটা এখন ডিজিটাল হয়েছে, যে একটা ডিভাইসে ওটা ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, সেইটাকে আপডেট করতে কালি মাখানো লাগতেছে না, আমার আঙ্গুলের যেটাকে বলা হয় স্ক্রিনের তলে যেটা থাকতেছে বিভিন্ন সেরা উপস্থিত, সেই জায়গাতে ডেটা গুলো নিয়ে সে ডেটাবেজে রাখতেছে। তাহলে এটা আরো নকল করা কঠিন হলো। আর একটা অপশন তো থাকে না, অনেকগুলো অপশনের সমন্বয়ে তাকে সিকিউরিটিটা বেশি প্রোটেক্ট দেওয়া থাকে। বায়োমেট্রিক সিস্টেমে আইসিটি ক্ষেত্রে আমরা এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা সিগনেচার, ঠিক আছে, অনেক সময় যে পাসপোর্ট অফিসে গেলে অনেকগুলো না, তার ভিতরে একটা সিগনেচার কিন্তু অনেকে আবার বলে না সিগনেচার জাল করে অনেকে ব্যাংকে থেকে টাকা ওঠায় সিগনেচার। এখন তো একটা বিষয় না, এখন ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো তাদের প্রোটেক্ট দেওয়া থাকে, শুধু সিগনেচার না, অনেক কিছু নেওয়া হয়। এরপরে আসি আমরা, যেটা এই জায়গায় একটা চিত্র দেওয়া আছে বায়োমেট্রিক সিস্টেম আইসিটি, ওইটা ছিল আমাদের বায়োমেট্রিক্স। এই জায়গা থেকে আমরা আরেকটা সময় থাকলে আর একটা টপিক করবো এই টাইমের ভিতরে। এর জায়গায় যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে সেটা হচ্ছে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক্স এর উপাদান সমূহ কি কি আমরা দেখে আসছি। আর তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স এর বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে, মানে যে ক্লাসের ভিতরে যে স্লাইড গুলো দেখলাম তার ভিতরে কিন্তু বৈশিষ্ট্য গুলো উল্লেখ করছি আমি। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স এর কার্য পদ্ধতি ব্যাখ্যা, কি কি কোন কোন ক্ষেত্রে কার্য পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। আর এটা আমি রেকর্ডও দিয়ে দেবো, পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকে আমরা দেখছি অনেকে পরে জয়েন হচ্ছে, অনেকে আগে জয়েন হচ্ছে, প্রথম থেকে ক্লাস পায় না, এটা কোনো সমস্যা নাই। যেটুকু ক্লাস করছি পরবর্তীতে আমি রেকর্ড দিলে ওটা আবার আমরা টেনে টেনে দেখতে পারবো, হ্যাঁ। আর যদি কারো কোনো সমস্যা থাকে দেখতে দেখতে, তাহলে ওটা যখন আমি আপলোড করবো নিচে কমেন্ট লেখা যাবে, বা আমার কাছে পরে বুঝে নিলে হচ্ছে। বায়োমেট্রিক্স এর অসুবিধা সমূহ, অসুবিধা তো শুধু সুবিধা না, অসুবিধাও আছে। অসুবিধা একটু আগে যেটা বললাম যে ফিঙ্গারপ্রিন্ট রেখে বাচ্চাদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায় না, তাদের ফিজিক্যাল গ্রোথ বাড়তে থাকে। তারপর হচ্ছে যারা কায়িক পরিশ্রম, হাত সবসময় কঠোর পরিশ্রম, তাদের হাতের চামড়া কিন্তু পুরু থাকে, সেটা বায়োমেট্রিক্স পদ্ধতিতে হাত ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রিক মেশিনে কখন স্ক্যান করতে পারে না, সেই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে কি সিম নিবন্ধন করতে গেছে, তার নামে সিম হচ্ছে না, কেন হচ্ছে না, সে কায়িক পরিশ্রম করতে তার হাতের চামড়া পুরো বা হাতে যদি ময়লা থাকে সেক্ষেত্রে নেয় না, সেক্ষেত্রে তার পরিবারের অন্য কেউ মাধ্যমে সিম কিনতেছে। এই এই অসুবিধা গুলো থাকবে। তাহলে আমরা সুবিধার পাশাপাশি কি কি অসুবিধা থাকতে পারে সেটা, মানে আইসিটি কিন্তু ভুয়া মুখস্থ করার বিষয় না, যদি বুঝে আমরা পড়তে পারি, বুঝে আমরা আমাদের বুঝে যদি মেমোরিতে নিতে পারি, তাহলে যে টাইপের প্রশ্ন থাকুক না কেন, যে টাইপের থাকুক না, সেই ক্রিয়েটিভিটিটা আমরা কিন্তু সৃষ্টি করতে পারবো, তখন আমাদের জ্ঞানের পরিধিটা বেড়ে যাবে। আর যখন আমরা পুঁথিগত বিদ্যায় শুধু বাজার থেকে গাইড কিনলাম আর কিনলাম, প্রশ্ন তখন কিন্তু সে জায়গায় আমাদের জ্ঞান লিমিটেড, ওই জায়গা থেকে প্রশ্ন ঘুরাই দিলে আমরা ঘুরে যাবো, সেক্ষেত্রে আমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবো না। তাহলে অসুবিধা আর ছিল দেখা যাচ্ছে কি
যেটা ছিল ভয়েস রিকগনিশন। অনেক সময় দেখা যাচ্ছে কি ঠান্ডা অসুস্থ থাকলে সেই ভয়েসটা থাকে না, আমি সেই ভয়েস দিয়ে একটা ডিভাইসকে লক করলাম, সেই ডিভাইসটা আমি এখন ওপেন করতে চাচ্ছি, আমার ভয়েসটা হয়ে গেছে, ঠান্ডা লেগে ভেঙে গেছে, তখন কিন্তু ওই ভয়েস দিলে তখন কিন্তু ওই সেন্সরে আর কাজ করবে না, সেক্ষেত্রে কিছু অসুবিধা থেকে থাকতে পারে। ঠিক আমাদের মতন করে আমরা কিন্তু অসুবিধা বা ইয়েগুলো আমরা পয়েন্ট আকারে লিখতে পারবো। এবার সে বহু নির্বাচনী কিছু এই টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি এই জায়গা তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে অনেক প্রশ্ন এই জায়গা থেকে পাবো, আরো প্রশ্ন তো আছে মূল মূল টপিক, মূল মূল বিষয় থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো এই জায়গায় নিয়ে আসে। বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট হলো, এটা তো এর পরবর্তীতে আমি অ্যান্সারও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখি ঘ নম্বরে হচ্ছে বায়োলজিক্যাল ডেটা। ও, এইটার টাইম দেয় হচ্ছে 45 মিনিট, 45 মিনিট পরে 10 মিনিট পরে আমরা আবার জয়েন হব, 45 মিনিট অটোমেটিক কিন্তু এটা লগ আউট হয়ে যায়। হ্যাঁ, কারণ এটা জুমে ফ্রি ক্লাস করতে দেয় হচ্ছে 45 মিনিট, 45 মিনিট পরে আমরা সবাই মানে এমনি ক্লাস থেকে সব মানে করে দেয়, পরবর্তীতে আমরা 10 মিনিট আবার জয়েন হতে পারবো। আগের থেকে এটা নোটিশটা দিয়ে দিই। দেখো, তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কি বলা হয়, সেটাকে আমরা এটা যে এই টপিকস এর ভিতরে আছে সেজন্য আমরা সবাই এটা বলতে পারি বায়োমেট্রিক্স। তাহলে কোনটি বায়োমেট্রিক্স এর ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্সর, ডিজিটাল মিটার, ওয়েট মিটার, থার্মোমিটার, এই জায়গায় আমরা সেন্সরটাই মানে বেশি ব্যবহার করে। সেন্সর কারণ আমরা যেটাই করি না, ফিঙ্গারপ্রিন্ট দিলে সেন্সর, হ্যান্ড জিওমেট্রি দিলেও সেন্সর, যেটাই করি না কেন সেটা হচ্ছে আমরা সেন্সর হিসেবে কাজ করে। তারপরে আসে যে কোনটি বায়োমেট্রিক্স এর পাসওয়ার্ড হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে গ নম্বরে কি মানুষের বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য কিন্তু একটা পাসওয়ার্ড, কেন এই জায়গাতে নির্দিষ্ট শব্দ, আমরা অনেক সময় বলি না এটা না, কেন এটা না, নির্দিষ্ট শব্দ কেন না, নির্দিষ্ট শব্দ আমরা পাসওয়ার্ড দিই 1 2 3 4 পাসওয়ার্ড দিই, নির্দিষ্ট সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিই, আর শব্দ সংখ্যা সেটা তো মানুষ দিচ্ছে, কিন্তু মানুষের শারীরিক যে বৈশিষ্ট্য সেটাই তো এই জায়গা কাজ করে, মানুষের বৈশিষ্ট্য হিসেবে কাজ করতেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমরা যেন উল্টো ভাবে বুঝি না যে আমরা পাসওয়ার্ড করি ইয়া দিয়ে, মানে বিভিন্ন ধরনের ডিজিট বা সংখ্যা দিয়ে, সেটা না, এই জায়গা হচ্ছে মানুষের বৈশিষ্ট্যটা তার পাসওয়ার্ড একজন আরেকজন থেকে পৃথক করছে। কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে পুলিশ অপরাধী ধরতে সক্ষম হয়, কোনটা, আমরা বায়োমেট্রিক্স পুলিশ এটা অপরাধী ক্রাইম ধরতে সক্ষম হয়। তারপর দেখো বায়োমেট্রিক্স এর সারিবৃত্তে পাসওয়ার্ড হলো কি কি থাকতে পারে আমাদের। খ নম্বরে হচ্ছে মুখের শারীরবৃত্ত পাসওয়ার্ড হলো হচ্ছে মুখের কথা, মুখের কথা, আঙ্গুলের ছাপ না। মুখে এই জায়গায় আমাদের ভাগগুলো দেওয়া আছে, এই 1 আর 3, 1 আর 3 আঙ্গুলের ছাপ আর হচ্ছে মুখ। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স এ মানুষের আচরণগত পাসওয়ার্ড কোনটা, আচরণগত পাসওয়ার্ড আমরা দেখি ক নম্বরে আছে অ্যান্সার আচরণগত পাসওয়ার্ড। তাহলে এইটা ছিল আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতির যেটা বিষয়টা ছিল বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক্স এর বিভিন্ন বৈশিষ্ট্য, মানুষের বিভিন্ন ধাপগুলো আমরা দেখছি এবং সেই সাথে প্রশ্নগুলো আমরা দেখছি। আমরা এখন 1 মিনিট